যেই টিম 244-এর উপর রান ইজিলি চেস করে দিতে পারবে সেটি হলো রোহিত শর্মার টিম না ভাই, এটা হলো হায়দ্রাবাদের টিম। ভাই কি দারুণ খেললো ভাই! 244-এর উপর রান ইজিলি চেস করে দিতে পারলো সানরাইজার হায়দ্রাবাদ টিম। আরে হবেও না কেন ভাই, এই টিমে একেকটা ভাই বড় দানবের দল ঢুকে আছে। ভাই তাদেরকে হারানো অতটা সহজ না। মুম্বাই ইন্ডিয়ান্স, এটা তোমরা ভাবো। তোমরা হালকায় ভেবো না এদের টিমকে। এরা একেকটা দানব। তোমরা ভুলে গেছো না কি দিল? হ্যাঁ ভাই, এরা প্যাট কামিন্সের টিম, এটা এদের হালকা হবো না। এরা কি সাংঘাতিক মানুষ তা তোমরা কল্পনা তো ভাবতে পারবে না। আজকের ম্যাচে তাই দেখা গেল ভাই। তার মধ্যে আজকে রোহিত শর্মার ফ্যানদের উপর স্ক্যাম হয়ে গেছে ভাই। আজকে একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিল রোহিত শর্মা যে তিনি আগের দিন মানে পরের দিনের ম্যাচ খেলবে, মানে একটা কমলা লেবুর ছবি, অ্যাস্থেটিক কমলা লেবুর ছবি যেখানে কমলা লেবু খাচ্ছে। আর এটি হিসেবে দেওয়া হয়েছে সানরাইজার হায়দ্রাবাদ টিমকে খেপানোর জন্য ভাই। হ্যাঁ, তাকে দেখাচ্ছিল যে রোহিত শর্মা গিলে খাবে এক একটা টিম প্লেয়ারদেরকে, এমনই একটা ফটো দেখা গেছিল। কিন্তু ভাই উল্টো হয়েছে ভাই, রোহিত শর্মা তো খেললো না, তার বদলে খেললো অন্য ওপেনাররা ভাই। স্ক্যামবাজি হয়ে। চলুন শুরু থেকে বলি, মুম্বাই ইন্ডিয়ান্স টস জিতে ব্যাট নেয়। ব্যাট নেওয়ার সিদ্ধান্তটা খুব দারুণ ছিল, কারণ কি এই সপ্তাহে তো ভাই রোহিত শর্মাকে ওপেনিং হিসেবে কাউকে দেখা যাচ্ছে না, তাই মুম্বাই ইন্ডিয়ান্স ট্রাই করলো যে নতুন ওপেনার ট্রাই করার। অনেক দিন ধরেই বলছিল যে উইল জ্যাক্সকে কবে খেলাবে, অবশেষে তাকে খেলানো হলো। আর নামতেই সে 22 বলে 46 মারলো। আর উল্টো দিকে রিয়ান নিকিনটন তো পুরো পিচ পুরো বুঝে নিয়েছিল যে কিভাবে খেলবে, তাই 55 বলে 123 মারলো। হ্যাঁ ভাই, আবার সূর্যকুমার ইউ তো খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল। আর হার্দিক পান্ডিয়ার একটু ফর্ম এসে গেছে ভাই, 15 বলে 31 করেছে ভাই, কম কথা না ভাই। আর তাই হোক, আজ যদি রান উঠে থাকে রিয়ান নিকিনটনের ব্যাট দিয়ে, হ্যাঁ 55 বলে 123, কম কথা না। 55 বলে 123 মারা খুব ভালো, কারণ কি ওই একা মানে জোর গলায় লড়েছিল, মানে একটা আলাদা ভালো পার্টনারশিপে খেলেছিল। আর বাদ বাকি সব টিমই ফ্লপ গেছে ভাই, প্রত্যেকটা প্লেয়ারই ফ্লপ গেছে। ওইদিকে তিলক বর্মাও ফ্লপ গেছে, অনেকেই প্লেয়ার ফ্লপ গেছে ওদের। এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স দুবার শতক মেরেছে, তাও কুইন্টন ডিকক আর আজকে রিয়ান নিকিনটন। এইভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের 244-এর উপর রান টার্গেট দেয়, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বলাররা একটু হালকায় ভেবেছিল যে ভাই কোন টিম ভাই, কোন দানব ভাই, এদেরকে আমি হালকায় নিয়ে নেবো। কিন্তু ভাই ডেভিসেট বলেছে ভাই দাঁড়া, ওয়েট কর, আমরা আছি, তোদেরকে দেখে নিচ্ছি। প্রত্যেকটা টিমের কাছে ফ্লপ গেলেও না ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে কখনো ফ্লপ হয় না ভাই। জানে এটা রোহিত শর্মার টিম, আর রোহিত শর্মার টিমকে কিভাবে খেলতে হয় তা কিভাবে খেলাতে হয় তা ডেভিসেট ভালো মতন জানে ভাই। প্রত্যেকটা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হিসেবে দারুণ প্রদর্শনী করে এসেছে ভাই। আজকের ম্যাচে তাই হয়ে গেল ভাই, প্রত্যেকটা ম্যাচে ডেভিসেট ফ্লপ গেল। আজকের ম্যাচে কি হলো ভাই, এদের নীল জার্সি দেখলে না ডেভিসের মাথা গরম হয়ে যায় ভাই, পাগল হয়ে যায় ভাই, কি খেপা মারে ভাই, পুরো পাগলের মতো না, পাগল মার মেরেছে ভাই এক একটা মুম্বাই বলারদেরকে। হ্যাঁ, রোহিত শর্মা টিমের উপরে তো কখনো ফ্লপ হয়নি, তা আজকেও দেখিয়ে দিল। হ্যাঁ, 30 বলে 76 মারলো, 45 করেন অভিষেক শর্মা, পাওয়ার প্লেতে 90-এর উপরে রান করে, ওপেনিং সাইডে হাই লেভেলের। হ্যাঁ, তারপর আজকের ম্যাচে আল্লাহ জাফারি 2টো উইকেট নেয় মুম্বাইয়ের হিসেবে। আর প্রত্যেকটা প্লেয়ার বলার ফ্লপ খেয়েছে। বুমরার মতন প্লেয়ার 4 ওভারে 50-এর উপরে রান খেয়ে ফেয় ভাই। বুমরা ভাই ওয়ার্ল্ড কাপের আগে তুমি ঠিক হয়ে যাও ভাই, এই কামনা ভাই, তোমার ঠাকুরের কাছে আমার এই কৃপা। হার্দিক পান্ডিয়া একটু ভালো বোলিং করা সত্ত্বেও শেষ 2 থেকে 3 ওভারে ক্লাস এনে ঝড়ের আগুনে হার্দিক পান্ডিয়াও শেষ। হ্যাঁ ভাই, পুরো শেষ আজকে ভাই। মুম্বাই ইন্ডিয়ান্স টিম পুরো শেষ করে দিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে পুরো ফাটিয়ে মেরেছে ভাই হায়দ্রাবাদি ওয়ালার টিমরা। কি ভেবেছিল অত সহজে হালকায় ভেবো না ভাই, 240 করো বা 244 করো, আর ভাই এই হায়দ্রাবাদ টিম যেই ইচ্ছা করতে পারে ভাই। আজকে হিসেবে এই ক্লাসেনের ঝড়ের আগুনে মুম্বাই ইন্ডিয়ান্স পুরো ফ্লপ গেল। আপনার কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সের হারার কারণটা কি? হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার ফ্লপ ক্যাপ্টেন্সির কারণে, নাকি রোহিত শর্মাকে না খেলানোর কারণে? অবশ্যই কমেন্টে জানান। এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।